আছি। দু এক কথা বলার জন্য বলেছেন এবং এই মেলাতে আসার জন্য আরেকবার শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রকে অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার পথ চলার শুরু 2006 সাল থেকে। আমরা দীর্ঘদিন যাবৎ মূলত উদ্যোগ ছিল ধান, কিন্তু ধান থেকে এখন অনেকগুলো কাজের মধ্যে আমি জড়িয়ে পড়েছি। তাতে উল্লেখযোগ্যভাবে আমরা সুন্দরবনে সাগর ব্লকেই আমাদের অবস্থান, সাগর কৃষ্ণনগর স্বামী বিবেকানন্দ ইথ কালচারাল সোসাইটি। আমরা এই মুহূর্তে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে কৃষকদের কিভাবে আগামী দিনের তার চাষের এবং চাষকে বাঁচিয়ে রাখা যায় বা বিলুপ্ত বা প্রায় যারা হারিয়ে গেছে সেই সমস্ত জাতগুলোকে বিভিন্নভাবে সংরক্ষণ করে চলছে। সেই সঙ্গে সঙ্গে আমরা যেমন ধান, যেমন কিছু ভেষজ, কিছু আমাদের ডাল এবং কিছু তৈলবীজ এরকম কিছু সংগ্রহ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেমন আমি এই মুহূর্তে আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সুগন্ধিত ধানের চাষ এবং তাকে কিভাবে আগামী দিনে বাড়িয়ে নেওয়া যায় সেটাও কাজ করছি। যেমন হুগলির চুচুড়া, ইনাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা বিভিন্ন জাতগুলো বা বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ধানগুলোকে আমরা চাষি ভাইদেরকে কাছে পৌঁছে দিচ্ছি। সেই সঙ্গে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের কাছে বা আমাদের এই সামনে যারা আছেন সুন্দরবন বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে নিমপিট রামকৃষ্ণ মিশন কেবিকে, তাদের মাধ্যম দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ডাল, যেমন তৈলবীজ এবং বিভিন্নভাবে চাষিদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা চাষিদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই কাজগুলো আমরা এগিয়ে যাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে দীর্ঘদিন যাবৎ অর্থাৎ আমরা যেখানে যে মঞ্চে প্রবিষ্ট বা আমন্ত্রিত পেয়েছি, খুব ধন্যবাদ লাগছে বা বলার জন্য আমাকে যোগ্যতা বলে বলেছি, তাকে জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরিচিতি হয়েছিল কৃষ্ণেন্দু স্যারের সঙ্গে। আমরা হায়দ্রাবাদে একটা জায়গায় পরিচিত, সেখান থেকে পথ চলার আরম্ভ হয়। সেখান থেকে এই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান থেকে আমরা প্রতি বছর কিছু তৈলবীজ যেমন তিল, সর্ষে, ডাল যেমন ডাল, মুগ এবং বাদাম। বাদামটা কিন্তু সাগরে আমাদের খুব করতো না এবং সাগরে বাদামটা কৃষ্ণেন্দু স্যার আমাকে বলেছিলেন যে সত্যিবাবু বাদামটা করুন না, অল্প করে বাদাম করেছিলাম। গত বছর কিন্তু সাকসেস হয়েছিল। এবছর প্রায় আমাকে 50 বিঘে বাদাম দেওয়া হয়েছে। সেই বাদামটাই কিন্তু প্রায় 50 বিঘা হয়তো করতে পারিনি, অনেকে লোভনীয় জিনিস বলতে চেষ্টা করেছি, কিছু খেয়ে ফেলেছে। এটা খুব আমার দুর্ভাগ্য, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সেটা আমার মানে বলার কিছু নেই। তবে চাষ হয়েছে প্রায় 30 বিঘে কাছাকাছি চাষ হয়েছে। মোটামুটি প্রায় মোটামুটি দানাগুলো ফেলা হয়ে গেছে, আস্তে আস্তে গাছগুলো উঠছে, কিছু কিছু গাছও হয়ে গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে না বললে নয়, আমার